আজকের এই দিন অত্যন্ত মর্মাহত হওয়ার দিন। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে যে জেনোসাইড সংঘটিত হয়েছিল, তার অভ্যন্তরে মূল কারণ কি ছিল? চলুন আমরা সেটা নিয়ে কথা বলি। সুপ্রিয় দর্শক, এই দিনে সারা দেশ থেকে যত কওমি মাদ্রাসার ছাত্র এবং শিক্ষক ছিল, তারা ঢাকার শাপলা চত্বরে এসে জড়ো হয়। লক্ষ লক্ষ ছাত্র শিক্ষকরা ছিল এখানে। সারা দেশের মানুষ তাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করেছিল। তাদের শান্তিপ্রিয় এই মহাসমাবেশ সন্ধ্যার পরে বিগত সরকার পৈশাচিকভাবে যে রাষ্ট্রীয় বাহিনীকে লেলিয়ে দিয়েছিল, তার নেতৃত্বে ছিল তখনকার দিনের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ। তিনি প্রয়াত হয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মুসলমান হওয়া সত্ত্বেও এসব কোমলমতি ছাত্রদেরকে এবং হুজুরদেরকে যেভাবে তারা শাপলা চত্বর থেকে তাড়িয়েছিল, তা ইতিহাসে অত্যন্ত বর্বরিচিত। আজকের এই দিনে তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা বেঁচে আছেন তারা এতটাই ভয় পেয়েছিলেন যে পরবর্তীতে এই বিষয় নিয়ে মুখ খুলতে কেউ সাহস পায়নি, এবং অত্যন্ত কূটকৌশলী শেখ হাসিনা এই হেফাজতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ভয় দেখানোর মধ্য দিয়ে তাদেরকে কাছে টেনে নিয়েছিল। জননী হিসাবে সে নিজেকে জাহির করে বা আত্মপ্রকাশ করে, যা সারা দেশ ও জাতির কাছে খুবই হাস্যকর ছিল। কিন্তু দেশ ও জাতি ছিল খুবই স্তব্ধ, এ নিয়ে একটু শব্দটি কেউ করেনি। কিছু প্রশ্ন ঘুরপাক খায়, কেন এই মহাসমাবেশ করতে হয়েছিল? আপনাদের জানা আছে, শেখ হাসিনার নেতৃত্বে ইসলামকে বারবার আঘাত করে যে মুক্ত বুদ্ধি চর্চার নামে যে কিছু বিপদগামী মানুষ ইসলামকে কটাক্ষ করে বিভিন্নভাবে ইসলামকে হেয় করার জন্য যখন লেখালেখি করছিল, সারা তৎকালীন সময়ে কওমি মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক হেফাজত নামে একটা সংগঠন সৃষ্টি করে তারা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলল, এবং তাদের শান্তিপ্রিয় সমাবেশ ছিল। সারা দেশের মানুষ বিভিন্ন মিডিয়ায় মাধ্যমে তাদেরকে দেখছিল। সন্ধ্যার পরে ছাত্রলীগ মোকাররমের আশপাশের দোকানগুলির মধ্যে আগুন ধরিয়ে দেয়, এবং তারা বলতে থাকে যে লক্ষ লক্ষ কোরআনের পাখি এখানে এসেছিল, যাদের হৃদয় ছিল কোরআনের নূরে তরতাজা। সেই সব কোমলমতি ছাত্রদেরকে তারা বলতে লাগলো যে এরা কোরআনে আগুন দিয়েছে, যা অত্যন্ত পরিকল্পিত। এবং এই আগুনকে কেন্দ্র করে তারা রাষ্ট্রীয় বাহিনীকে লেলিয়ে দিয়েছিল। রাত্রে তারা হঠাৎ করে ইলেকট্রিসিটি বন্ধ করে অত্র এরিয়ায় গুটগুটে অন্ধকারে তারা কিলিং মিশন শুরু করে। কিছুক্ষণ সময়ের মধ্যেই তারা সমস্ত এরিয়া থেকে লক্ষ লক্ষ এসব এই হুজুর এবং ছাত্রদেরকে তাড়িয়ে দেয়। বিভিন্ন মিডিয়ায় দেখতে পাচ্ছিলাম যে অনেককে হত্যা করা হচ্ছে, যা পরবর্তীতে শেখ হাসিনা বলে যে তারা লাল রং শরীরে লাগিয়ে তারা সেখানে শুয়েছিল, যা অত্যন্ত হাস্যকর ছিল। সুপ্রিয় দর্শক, এই যে এই কোমলমতি ছাত্রদেরকে এবং শিক্ষকদেরকে এইভাবে কিলিং করা হলো, সারা দেশে কিন্তু পরবর্তীতে আর কোনো টু শব্দটা করার মতো সুযোগ ছিল না। তারা এই দমনের মধ্য দিয়ে তারা তাদের রেজিমকে এস্টাবলিশ করতে পেরেছিল, এবং কওমি মাদ্রাসার সকল শিক্ষকদেরকে তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছিল। অত্যন্ত দুঃখের বিষয়, অধিকার নামে যে একটা এনজিও সংস্থা, তারা এটার একটা রিপোর্ট বের করে কতজন সেখানে কিলিং হয়েছিল, যেটাকে আওয়ামী লীগ ভুয়া বলে এবং রাষ্ট্রীয়ভাবে ওই অধিকারের যে এই পরিচালক সে জেলে নেই। সুপ্রিয় দর্শক, এই যে মুসলমানদের দ্বারাই মুসলমানদের পিষ্ট হওয়া, সরকারের ক্ষমতায় আঁকড়ে থাকার জন্য এই মুসলমান বিশাল একটা গোষ্ঠীকে, যারা ইমান এবং আমলকে সাথে নিয়ে তারা এখানে এসেছিল শুধু ইসলামের জন্য, তাদেরকে জঙ্গি বলে সারা পৃথিবীতে তারা প্রচার করেছিল। এই যে অন্যায় একটা করেছিল, তারা কি জঙ্গি ছিল? তারা কখনোই জঙ্গি ছিল না। এই জন্য আওয়ামী লীগের কঠিন বিচার হওয়া দরকার। আমি মনে করি আওয়ামী লীগ যত কুকর্ম করেছে, এর মধ্যে এক শাপলা চত্বরে যে জেনোসাইড করেছে, সেটাই যদি বিচার হয়, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাতে এর চাইতে বড় আর কোনো উপলক্ষ দরকার পড়বে না, যদিও এর চাইতে অনেক বড় বড় আরো বিষয় আশয় রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এই শাপলা চত্বরে বিচার চাই।
আজকে শাপলা চত্বরের জেনোসাইড দিবসে আমরা বলতে চাই, এর বিচার অতি দ্রুত হোক এবং এই বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে এরকম ভাবে মুসলমানদেরকে নিধন করার যে একটা প্রক্রিয়া রাজনৈতিকভাবে, সেটা বন্ধ হোক। আমরা শেখ হাসিনার সেই শাস্তির অপেক্ষায় থাকলাম এবং যারা যারা জড়িত ছিল এর কিলিং মিশনে, তাদের সবাইকে এই বিচারের আওতায় আনতে হবে। আপনারা ভালো থাকবেন। আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন। আসসালামু আলাইকুম।